লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো এই দেখো গরমে ভালো নেই, সব ঘেমে একবার চান করে যাচ্ছি, রান্নাঘরে একবার যাচ্ছি তো চান করে বাড়ি আসছি। তো এই দেখো উঠে পড়েছি, উঠে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা টিছানা জল পড়ছে, দেখো কি বলছি, এসি জল নাক দিয়ে পড়ছে বন্ধুরা। এই দেখো জল বাইরে দিয়ে পড়ছে না, এত এসি জল এগুলো বন্ধুরা নাক দিয়ে পড়ছে আমার। ওর এসিতে ওর এসির জল নাক দিয়ে পড়ছে, বাইরে দিয়ে পড়ছে না। কোথা দিয়ে মারি যেত তখন তো এসি তো মনে চালিয়ে রাখতে হতো চান করে আসার পর, মানে এসি থেকে বেরিয়ে যেতে ওই জন্য বন্ধুরা ওই লুবি চা টিশার্ট সাথে ঘেমতে। বন্ধুরা লাইব্রেরি থেকে কলমা কিনে নিয়ে পড়া মুখস্থ করুন। ও বন্ধুরা, ও যা বলছে ওর কথা কোনো কথা বিশ্বাস করে না, ও তো জানে না এরকম ধরনের কথা বলে দেয়। সব কেচে দেওয়া ছিল, কালকে শুকিয়ে গেছিলাম, সব জ্বলে যাবে রোদেতে, তুলে নিলাম। আর বিছানা পাটিগুলো একটু রোদে দিয়ে দিয়েছি, আজকে এই ঘরে চাদরটাও তুলে দিয়েছি কাচার জন্য। তা শুকিয়ে গেছে, পেতে দেবো ও ঘরেও। আর কালকে যেহেতু কাঁচা চাদর পেতেছি, আজ আর তুলবো না, কালকে তুলবো। তো এগুলো সব রোদে দিয়ে দিয়েছি, একটু এসিতে থাকে তো ঠান্ডা হয়ে যায়, সেই জন্য একটু রোদে ফেলে দিলে ভালো থাকে, দিয়ে দিয়েছি। আর ওইদিকে চলো আমার উঠছে জল হচ্ছে। উচ্ছে জল, এই যে উচ্ছে জল করছি, চা করবো এবার। আর রোদের জোর দেখো শুধু, বাপরে বাপরে 10টার দিকে রোদের জোরটা দেখো। উচ্ছে সিদ্ধ হয়ে গেল, ওরা চায়ের জল বসিয়ে দিয়েছি। দুধ তো কালকে কেটে গেছিলো, র চা না একটু দুধ চাই করতাম, কিন্তু র চা করতে হবে। তো যাই হোক চলো দাঁড়াও, এই লাইটটা অফ করে, লাইটটাকে বন্ধ করে নেই। নিয়ে এসেছিলো, আজকে পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আর কমবে, দেখি কী করা যায়। আর এইদিকে তাহলে একটু চা দিয়ে দিই, আর পাখিটা বিস্কুট খাওয়ার জন্য পাগলের মতন করছে। বন্ধুরা উচ্ছে সেদ্ধ করে খেলাম, আর চা বিস্কুট, এই যে একটা বিস্কুট দিয়েছি, আর চা খেলাম। আর ওরা হরলিক্স খেলাম, আর যারা হরলিক্স খাচ্ছে হাতে নিয়ে আছে, বসা আছে দেখো, হাতে হরলিক্সটা লুকিয়ে রেখে দিয়েছে ওই জায়গা বাটিতে করে। বাটিতে হরলিক্সটা তোর কই দেখা হাঁটুর ফাঁকে, হরলিক্স খাওয়া হয়ে গেল কাপে, তারপরে দেখো শুকনো খাচ্ছে, লুকোচ্ছে, ওই দেখো হাঁটুর ফাঁকে, ওই দেখো হাঁটুর ফাঁক দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা বাটিটা, ওই দেখো দিয়ে গেল। দুধটা ছেঁকে বসিয়ে দিলাম বন্ধুরা, এই যে জাল, এখন গরমের জন্য 1 কেজি করে নিই, শীতের সময় 1.5 কিলো নিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ধুয়ে ভাত দুধ বসিয়ে দিয়েছি দুটো গ্যাসে। আর দিকে বাসনগুলো ভিজিয়ে দিলাম, আগে তো বাসন হয়ে গিয়েছে, ভিজিয়ে দিলাম সব। আমের করবো বলে, যে আমের টক করব। আর এদিকে দেখো সবজি এখনও বাস্কেটে তোলা হয়নি, বাস্কেট ওইদিকে রেখে দিয়েছি, সব সবজি গুছিয়ে তুলবো, সব ছিটিয়ে রাখা আছে। আর এদিকে পুড়ে গেল আমার, না যাক, এইটা ডাল ফোড়ন দেবো। এই যে টক ডাল করছি, সর্ষে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এই যে টক ডালটা ফোড়ন দেবো, কারণ এখন দিলে হবে না, কারণ যে জিনিসটা ছ্যাঁক করে উঠবে, সেই জন্য আমি দেখছি একটু ঠান্ডা হয়ে যাক, দিয়ে তারপরে দেবো। এই টক ডাল করছি, আর এই যে ঝিঙে আলু পোস্ত করব। আর এদিকে ঢেঁড়স ভাজা করেছি, ভাত হয়ে গেছে, এই যে ফোড়নটা দেবো, একটু ধোঁয়াটা চলে যায় দিলাম, তাও ছ্যাঁক করে উঠেছে, কেসে হেঁচে মরছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ডালটা ফুটে যাক একটু, ফোড়নটা দিয়ে দিলাম, তারপর পোস্তটা বসাবো। বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত আর আমের টক। আর আগেই তো তোমাদেরকে দেখালাম যে হয়ে গিয়েছে টক ডাল, আর হচ্ছে ঢেঁড়স ভাজা আর ভাত, আর কিছু করতে পারছি না গরমে। আর নানা একটু মাছ ছিল, যে মাছ টকে জল দিয়ে টক আদে সেদ্ধ হয়ে যাবে, চিনিটা দিলেই হয়ে যাবে। আর এদিকে পোস্ত আর ঝিঙে আলু সিদ্ধ প্রায় হয়েই গেছে, পোস্ত বেটেও নিয়েছি, দিয়ে দেবো, তাহলেই হবে। জাইন্টু ঘাটি বেজাটে এক্সস্টারটা চালিয়ে দিয়েছি, খুব গরম। আমি সবজিগুলো তুলে নিই, ততক্ষণ সবজিগুলো গুছিয়ে, সবজিগুলো সব ছিটিয়ে আছে, গুছিয়ে তুলে নিই, এদেরকে খেতে দিয়ে দিই। তো আমের টক ডাল, ঢেঁড়স ভাজা, শসা, আর হচ্ছে গিয়ে নানার এই মাছটা আছে, বাস। শসাতে পেট ঠান্ডা করবে,
হজম করবে। রান্না টান্না করার পরে খাওয়া দাওয়ার পরে প্রচুর কাজ ছিল, আজকে কাজ করেছি, অনেক হয়েছিল, ঝুলগুলো ঝেড়েছি, তাও উপরটা ঝাড়া হয়নি, এই যে এগুলো। আর এই যে টি টেবিলটা এগুলো সব সরিয়ে মুছলাম, বিছানা পাতা ছিল না। এই যে ওর বাবাকে ফিজিওথেরাপি করাতে আসে, আজকে তোমাদেরকে দেখাবো মনে করিয়ে, ফিজিওথেরাপি করাতে আসে। তো ও বাইরে থেকে আসে, তো সেই জন্য এই মাদুরটা পেতে দিই চাদরের উপরে। তো যাই হোক, এই মাদুরটা কিনলাম আবার এই চাদর এই বিছানার উপর পেতে দেওয়ার জন্য। আর ওর বিস্কুট খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য ও ডাকছে, এই দেখো ও ডাকছে, বিস্কুট খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য ডাকছে, ওই দেখো ডাকার ধুম দেখো। আর ওর বাবা খবর দেখছে, এই যে। আর মেঘও ডাকছে বাইরে। আর আমি এই যে সন্ধে দিয়ে দিয়েছি, এই দেখো আমাদের গাছের ফুল দেখো কত ফুটছে এখন, এই দেখো কত ফুল গাছের। এখনো পর্যন্ত আমাদের গাছে গাঁদা ফুল ফুটছে বন্ধুরা, দেখো কৃষ্ণ রাধা সবাইকে আমার দিয়েছি, কি যেন বলে ওটা, বেলি ফুল কেমন কি সুন্দর হয়েছে দেখো, সবারই হাতে একটা করে ধরিয়ে দিয়েছি। আর ওইদিকেও জবা ফুলও ফুটেছে, জবা ফুলও দিয়েছি, সব রকমই দিয়ে ঠাকুরকে খেতে দিয়েছি। তো যাই হোক, চলো চাটা করে নিয়ে গে। আমার বাবা আমার মায়ের সঙ্গে ফোন করছে, ফোনে কথা বলছে, আর আমি চলো জামা কাপড় একটু হাওয়া দিচ্ছে, করে দিই, ঘুরিয়ে দিই একটু, তাহলে জল কটা ঝরে যাবে। যে মেলা আছে সব নাইটি, এই দেখো এগুলো সব মেলা আছে। হ্যাঁ, দুবার করে অনেক কাঁচা হয়ে যায়, এগুলো সব খানিক নিজেও কেচেছি। আর আমার এই আঙুলটা কি করে লেগেছে, এই হাতের এই আঙুলটা, এই আংটি পরার আঙুলটা, তো এটা অনামিকাটা খুব ব্যথা করছে। ঘরে কি গরম, থাকতে পারছি না। তাও এই দেখো চাটা করে নিয়ে পালাচ্ছি। আর মেঘ ডাকছে, গরম করছে, হাওয়া দিচ্ছে, ওটা মেলা আছে, মেলা থাক, জল ঝরে যাচ্ছে যাক। আর আমার চাটাও ফুটে গেছে, হয়ে গেছে প্রায় চা নিয়েছি। ওর বাবা চা বিস্কুট এই যে খাচ্ছে, আর ওর অলরেডি ওর হয়ে গেল, ওর হয়ে গেল চা বিস্কুট হয়ে গেল, খাওয়া শেষ, প্রায় শেষের দিক, এই দেখো শেষের দিক, ওর বিস্কুট খাওয়া শেষের দিকে, এই দেখো মহারাজের। হ্যাঁ, আর এই দেখো একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি বাটিতে খাবো বলে, আর ওই যে ওর জন্য বিস্কুট। এবার ন্যানো এসেছিলো বাড়ি, পড়ে টরে এলো বাড়ি, কিন্তু ন্যানোকে করলাম, কেন এই ডাল এসব নেই, আনতে পাঠালাম, ন্যানো গেল আনতে। আচ্ছা ওর বাবা করে এই ভাইটা, কি করেন দেখি, মনে আছে কি করেন ভাই? তো প্রথমে কোনটা করেন? এটা পাতে তো সিধা রাখতে হবে, দরকার করে জোড়া করে এবার করতে পারছে না। মানে বাঁ পায়ে প্রেসার দেওয়ার জন্য এই যে পর্দাটা এখানে রেখেছে, বাঁ পায়ে ও ওইদিকে টেনে ধরছে, ও ওইদিকে টেনে ধরছে, নানের দিকে চাগাচ্ছে, ওই দেখুন এইভাবে ফিজিওথেরাপি করাচ্ছে ওকে, যাতে ও বাঁ পায়ে প্রেসার দিয়ে নিজে উঠতে পারে, মানে কোনো সাপোর্ট ছাড়াই। এই যে এরকম, এই দেখো সরা পর্দাটা সরা, এরকম পা দুটোকে হাঁটু দিয়েও ধরে রেখেছে, এরকম এই যে পা দিয়ে ওর ভাই ঠিক রাখছে পাটা, যাতে হাঁটু দিয়ে ঠিক রাখে। এই যে দেখো, একটা মানুষ প্যারালাইসিস হয়ে গেলে কত কষ্ট করতে হয়, তবে ব্যায়াম করে ওকে শেখাতে হয়। এই দেখো
अरे क्या प्लान हुआ है? मैंने तुमसे सामान लाने के लिए